নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, এই পাকা কলার পকোড়া। এই পাকা কলার পকোড়া কিভাবে হয় তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অসাধারণ খেতে। প্রথমে কলাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এখানে নিয়েছি 100 চিড়েটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। এখনকার বাজারে চিড়ে তো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখছো, ধুয়ে রেখে দিয়েছি। এবারে এই কয়েকটা বাদাম এইভাবে হামনদিস্তে থেঁতো করে নেব, একদম গুঁড়ো করব না, হালকা করে থেঁতো করে নেব। আর দেখো কীভাবে পড়ছে। তো এইভাবে দেখো, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকম। আর এই পাকা কলার পকোড়া কিন্তু অসাধারণ খেতে, কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এখানে আমি 1 চামচ মৌরি একটু এইভাবে ভেজে নিলাম, ভেজে আর এরকম গুঁড়ো করে নিলাম, আধ ভাঙা করে নিয়েছি মৌরিটা। আর মৌরি ভাজার গন্ধটা কিন্তু খুব সুন্দর। এবারে কলাগুলো এইভাবে হাত দিয়ে মেখে নেব, তোমরা যে যেমন পারবে কাঁটা চামচ দিয়ে। তো এইভাবে প্রথমে মেখে নিলাম, মেখে নিয়ে তারপরে চিড়েগুলো ধুয়ে রেখেছিলাম, চিড়ে দিলাম, দেব 2 চামচ ময়দা, আর দেব 2 চামচ সুজি। এবারে স্বাদ অনুযায়ী দিলাম একটু নুন। এবারে দেব চিনি, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো। এখানে আমি দিলাম 3 চামচের চিনি দিলাম, আর দেব বাদাম ভাঙা, আর দেব মৌরি ভাজা। এবার সমস্ত উপকরণ একসাথে বেশ ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে রাখবো। আর এখানে জল ব্যবহার করব না, কলা এমনি পাকা কলা নরম, একদম জল দেব না। এইভাবে বেশ ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে রাখবো। মেখে রাখার পর এইটা প্রায় আধ ঘন্টা ঢেকে রাখবো, এইভাবে আধ ঘন্টা ঢেকে রাখবো। এবার একটা ফ্রাই প্যানে তেল দিলাম, সাদা তেল। প্রথমে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়ার সাইজে এইভাবে তেলের মধ্যে দিলাম। তোমরা যে যেমনভাবে বানাতে পারো, আমি এই সাইজটা বানালাম। তো প্রথমে তেলটা গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কম করে দিয়ে আর এইভাবে খুব সাবধানে ভাজতে হবে। 5 মিনিট এইভাবে রাখলে প্রথম দিকটা হয়ে যাবে, তারপরে এইভাবে আস্তে আস্তে উল্টে দাও। আর এটা কিন্তু খুব অসাধারণ খেতে, এই যে পাকা কলার পকোড়া অসাধারণ খেতে। আর বন্ধুরা, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। তো হয়ে গেল পাকা কলার পকোড়া। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার আসছি অন্য কোনো একটা ভিডিও নিয়ে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওয়।